খাগড়াছড়ির দীঘিনালায় সারি সারি পাহাড়ের বিপরীতে বিস্তীর্ণ সমতল মাঠের একপাশে বুক চিরে সাপের মতো আঁকাবাঁকা হয়ে বহুদূর বয়ে যাওয়া এই নদীটির নাম মাইনী। একসময় নদীর প্রবাহ ঘিরে জনপদের মানুষের জীবন ও জীবিকা গড়ে উঠলেও সময়ের পরিবর্তনে দীঘিনালার প্রাণ এই মাইনী নদীর বেহাল দশা। নদী খনন না করায় নাব্যতা সংকটে শীর্ণকায় মুমূর্ষু দশা নিয়ে কোনো রকমে টিকে আছে। নদীর দুপাশে ফসলি জমিতে সবজির বদলে তামাক চাষ হচ্ছে, পাশাপাশি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও বিষাক্ত কীটনাশক নদীর পানিতে মেশায় দেশীয় নানা প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা তামাক চাষ করি, এটা অর্থকারী ফসল হিসাবে সরকার স্বীকৃতি দিয়েছে এবং এই তামাক চাষ বাজারজাতকরণের নিশ্চয়তা আছে। নদীতে পানি কমে গেছে, আগের মতো মাছ পাওয়া যায় না, মানুষও বেশি অতিরিক্ত মাছ ধরে, কারেন্ট জাল দিয়ে অনেক জাল দিয়ে মাছ ধরে, যার ফলে মাছের উৎপাদন কমে গেছে। নদীতে মাছ কমার জন্য জলবায়ু পরিবর্তন ও মানুষের কর্মকাণ্ডকে দায়ী করছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। মাইনী নদীতে প্রচুর পরিমাণে তখন বিভিন্ন ধরনের বিলুপ্ত দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেত। বর্তমানে কিন্তু সেই মহাশোল বলেন, তারপরে বাতা মাছ বলেন, রানী বউ মাছ বলেন ইত্যাদি, বিভিন্ন গুতুম মাছ বলেন ইত্যাদি বিভিন্ন মাছ হারিয়ে গেছে। আর নদী তীরে তামাক চাষ বন্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তার। সরকারের প্রণোদনা সার এবং বীজ দিচ্ছি এবং তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি, যাতে করে তারা তামাক না চাষ করে বিভিন্ন শাকসবজি ফসলাদি চাষ করে। দীঘিনালার প্রাণ মাইনী নদীর জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV।